بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في قرآن الكريم والفرقان المجيد রমজানুল মুবারক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে স্পষ্ট বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। আরো বহু জায়গার ভিতরে কোরআন স্পষ্ট একথা প্রমাণ করেছে যে রমজানুল মুবারক যে তার তাৎপর্য সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতো বহুবার একথা স্পষ্ট রমজানুল মুবারক সম্পর্কে যে রমজান যে অন্যান্য ফরজ নামাজ রোজা হজ যাকাত এমনিভাবে কোরআন কারীমের মধ্যে বহুবার রমজানের তাৎপর্য সম্পর্কে রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রমজানের মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন যেমনি ভাবে পূর্বে তার উম্মতের উপরে ফরজ ছিল। মিন ক্বাবলিকুম বলতে আমাদের আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত উম্মত ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে সমস্ত নবীদের উম্মতের মধ্যে মুসলিম উম্মাহ তাহাদের উপরে এই রোজা ফরজ ছিল, এমনি ভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। অন্যান্য ফরজের মতো রোজাটাও মুসলমানদের উপরে ফরজ। রমজানুল মুবারক ইহা বছরে একটি মাস, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করেছেন রমজান মাস সম্পর্কে শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তার তাৎপর্য এতই যে এই মাস এমন একটি মাস তার সম্পর্কে আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তার ফজিলত বাতিয়ে দিয়েছেন যে তার দাম কত, যে এই মাস কোরআনের মাস, অর্থাৎ এই মাসেই কোরআন নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই বিধান নিয়ে কোরআন এসেছে। সারা পৃথিবী তা কিয়ামত পর্যন্ত এই কোরআনের বাণী থাকবে, রয়েছে, থাকবে, আর বর্তমানও আছে। তা গুণ অক্ষরও একটি অক্ষর, একটি নক্তা, একটি জের, একটি জবরও পরিবর্তন করতে পারবে না। যারা কোরআনের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, তাদের জন্য রমজানুল মাসের রোজাকে ফরজ করা হয়েছে সেই কথা বিশ্বাস করতে হবে। যদি সত্যিকার অর্থে ঈমানদার যে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্বকার উম্মতের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, সেটা কোরআনের দ্বারা প্রমাণ হয়েছে। আমরা যেরকম দুনিয়াতে অনেক কিছু মধ্যে মানুষের তাৎপর্য আছে, ভালো মন্দ আছে, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য জিনিসের মধ্যে সবচেয়ে ভালো জিনিস আছে। আল্লাহ সারা বছর অর্থাৎ 12টি মাসের ভিতরে এই রমজান মাসকেও এরকম ভাবে তাৎপর্যপূর্ণ অর্থাৎ তা ফজিলতপূর্ণ নেকির মাস হিসাবে গণ্য করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, রমজানের পূর্বের মাসে অর্থাৎ শাবান মাসের শেষের দিকে বলেছেন, কাদ আযাল্লুকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের নিকট এমন একটি মাস আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে লক্ষ্য করে বলেছেন, তোমরা তৈয়ার হয়ে যাও। যেমন আমাদের দেশে প্রত্যেকেই ঈদের আগে, রোজার ঈদের আগে, কোরবানির ঈদের আগে তৈয়ারি নেয়। রমজান মাসের আগে এটা একটা পূর্ণের মাস, নেকির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার মুসলমান বান্দাদেরকে এই কথা সচেতন করেছেন, হে উম্মত, হে আমার সাহাবারা, তোমরা তৈয়ারি নাও। ব্যবসায়ীরা যে নাকি প্রত্যেক মৌসুমেই ব্যবসার জন্য কোমর বেঁধে দোকান পাট ভরপুর করে মাল মাতা দিয়ে সাজসজ্জা করে আকৃষ্ট করার জন্য লাভবান হবে তার আশা। এইভাবে ইমানদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য, নেকি লাভ করার জন্য, রমজানের পবিত্রতা অর্জন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, সাহাবায়ে কেরামকে এই কথা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। এবং ভবিষ্যতে এই রমজান মাস আসতেছে তোমাদের মাঝে, তোমরা তৈরি নিয়ে যাও, কোমর বেঁধে মজবুত করে নাও। কেন? আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد প্রমাণ যে ইদা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার সুফিদাতিশ শায়াতিন। আরো লম্বা হাদিসে এইভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা এমন একটি মাস তোমাদের নিকট উপনীত হচ্ছে, যেই মাসের প্রথম রাত্রি থেকেই, প্রথম দিন থেকেই, রোজা শুরু হওয়ার থেকেই ইজা দাখালা রমজান, অর্থাৎ যখন রমজান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয়, বেহেশতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। যে শয়তান পরম শত্রু, কোরআনে ঘোষণা আসছে যে আদুবুল লাকুম, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই দুশমন থেকে তোমরা হুঁশিয়ারি নাও। যে দুশমন আল্লাহ থেকে লানতের দরজা নিয়ে আসছেন, লানতের খেতাব নিয়ে আসছে যে তোমার নেককার বান্দাদেরকে আমি ইবাদত থেকে সরাই ফেলবো, জান্নাতের কাছ থেকে সরাই ফেলবো, তাদেরকে জান্নাতের কাজ করতে দেব না। এই ওয়াদা আল্লাহ থেকে সেই ক্ষমতা প্রাপ্ত। কাল কিয়ামত পর্যন্ত এই উম্মতকে পথভ্রষ্ট করবে, বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, সেই ওয়াদা আল্লাহ থেকে সে শক্তি নিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শয়তানের কথা বলতেছেন যে রমজান মাসের উসিলা, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিল কোরআন, কোরআনের মাস উসিলা, রহমতের মাস উসিলায় এই শয়তানকে সমুদ্রের ভিতরে শৃঙ্খলবদ্ধ করা হয়েছে, তাকে অ্যাটাক করা হয়েছে। সে মানুষকে আর উম্মতকে, রোজাদারকে শয়তানি ওয়াসওয়াসা, প্রলোভন, প্রতারণা, জিনা, ব্যভিচারে, মদ খাওয়াতে, শয়তানি করাতে, মানুষকে ধোঁকা দেওয়াতে এবং অন্যায় কাজের ভিতরে লিপ্ত করতে পারবে না। যদি সে রহমতের আশা রাখে, যেই বান্দা আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ রমজান মাসে পবিত্র থাকবো, সে ইচ্ছা করলে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা ইশারা। এবং শয়তানকে সমুদ্রে নিক্ষেপ করে শৃঙ্খলবদ্ধ করে রাখবে, আবদ্ধ করে রাখবে যে আমার বান্দাদেরকে যেহেতু রহমত পেয়ে বান্দারা বেহেশতবাসী হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণাকে জানাই দিলেন যে রমজান আসার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সেই একমাত্র রমজান মধ্যে যারা রোজা রাখে সেই রোজাদারের উচিত। এবং রোজাদারের ফজিলত
এবং রমজান মাসে যে একটি নফল ইবাদত করবে একটি ফরজের সওয়াব পাবে, যে একটি নেকি কাজ করবে 70 গুণ তার সওয়াব বেড়ে যাবে রমজানের উসিলায়। রমজানের তাৎপর্য সেটা। এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে উৎসাহ করেছেন যে তোমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করবা। আর রোজা রাখা অবস্থায় গীবত শিকায়ত থেকে বিরত থাকার জন্য বলছেন। পরনিন্দা, চুগলখড়ি এগুলির থেকে বেঁচে থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এগুলি উল্লেখ করেছেন যে শুধু রোজা রাখা উপবাস থাকা নয়, সেহরি খাওয়া, ইফতার করা সেটার নাম রোজা নয়। ভালো ভালো খানা খেয়ে সেহরি খেলাম, ভালো ভালো ইফতারি দিয়ে ইফতার করলাম, সেটার নাম রোজা নয়। এটা রহমতের মাস, সেটা হলো নুজুলে কোরআনের মাস, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে, তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে তো রমজান মাসে তোমরা বেশি বেশি করে 4টা কাজ বেশি বেশি করে করবে। সেটা হলো বেশি করে আল্লাহর জিকির করবে, তেলাওয়াতে কোরআন করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আফজলুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি করে করবে। আর বেশি বেশি করে আফজলুল জিকিরে তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত, কোরআন পড়া সেটা সবচেয়ে বড় ইবাদত। আর রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার করবে। আর রমজান মাসের ভিতরে তোমরা আল্লাহ থেকে জান্নাত তলব করবে, জাহান্নাম থেকে মুক্তি চাবে। এই কাজ করার জন্য রাসূলের নির্দেশ। আসলে রোজা শুধু ইফতারি সেহরি ভালোভাবে করা, উপবাস থাকা সেটার নাম রোজা নয়। রোজা যেরকম উপবাস থাকাটা রোজা, সেটা ভুল ধারণা। রোজা কয়েকটি জিনিসের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন উপবাস থাকে, রোজার নিয়ত করে সুবে সাদেক পূর্ব থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অর্থাৎ ইফতারি করা পর্যন্ত সারাদিন না খেয়ে কামভাব থেকে, কামুরিকুত থেকে, মনের কুধারণার থেকে, গীবত শিকায়ত থেকে বেঁচে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর দিকে সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহকে পাবার জন্য যে এই ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য সে রোজা রাখবে, সে ব্যক্তি আসল প্রকৃতপক্ষে রোজাদার। শুধু উপবাস থাকার নাম রোজা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, উনি ফরমান যে ওই ব্যক্তি শুধু রোজা রাখে যদি সে কামভাবনা, খারাপ ধারণা, গীবত শিকায়ত, পরনিন্দা, মিথ্যা বলা, মানুষকে গালি দেওয়া থেকে বিরত না থাকে, তাহলে সে ব্যক্তি দুই জিনিস ছাড়া আর কিছুই নয়, শুধু উপবাস থাকা আর রোজার সে কোনো সওয়াব পায় নাই। এই দুই জিনিস তার জন্য। উপবাস থাকলো ঠিক, কিন্তু সে কোনো সওয়াব পাবে না, তার রোজার কোনো তাৎপর্য হলো না, রমজানের পবিত্রতায় সে রাখলো না। গীবত থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকিদ করেছেন যে পরনিন্দা, গীবত রোজা রেখে। যেমন আমাদের মাযহাব ইমাম আবু হানিফা, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি গীবত করবে তার রোজা সওয়াব কমে যাবে, রোজা ভাঙবে না, কিন্তু রোজার সওয়াব কমে যাবে, রোজা নষ্ট, আংশিক নষ্ট হয়ে যাবে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী ওনার রায় হলো যে গীবত করবে তার রোজা ভেঙে যাবে। উনি ওই হাদিসের উদ্ধৃতি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ওনাকে নির্দেশ দেওয়া হলো যে একটি পাত্র আনো। দুই সাহাবী সামনে ছিল, দুই ব্যক্তি, তাদেরকে বলা হলো যে তোমরা এখানে থুতু ফেলো। তখন দেখা গেল তাদের মুখের থেকে কাঁচা গোস্ত, রক্ত বের এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে ব্যক্তি, আল্লাহ কোরআনে নির্দেশ পরিষ্কার আছে যে গীবত করা মানে মরা ভাইয়ের গোস্ত খাওয়া, মরা ভাইয়ের গোস্ত খাওয়া।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা মুজিজা ছিল যে ওনার সামনে দুই সাহাবী যখন গীবত করলো, উনি নির্দেশ দেওয়া হলো তাদেরকে যে তোমরা থুতু ফেলো, তখন সাথে সাথে দেখা গেল কাঁচা গোস্ত এবং রক্ত বের হইল। এটা হইল গীবতের পরিণাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নজির রেখেছিল যে ওনারা গীবত করার সাথে সাথে সেটা প্রত্যক্ষভাবে দেখাই দিয়েছেন। তো আমাদের জমানাতে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপস্থিত নেই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে সেই নজির দেখাই দিয়েছেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস মুজিজা বৈশিষ্ট্য, যে উম্মতকে সচেতন করার জন্য সেগুলি। এইভাবে এমনিভাবে রমজান মাসে যদি কেহ একটি নফল করে অন্য মাসে একটি ফরজ করার ইবাদত করার সওয়াব পাবে, আর একটি ফরজ যদি আদায় করে 70টা ফরজ অন্য সময় আদায় করলে সে সওয়াব পাবে। এবং রমজান মাসের তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সম্পর্কে বলেন, রমজান মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, কারণ এটা রহমতের মাস এবং কোরআন নাজিল হওয়ার মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল করেছেন। হযরত ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি 61 বার কোরআন শরীফ রমজান মাসে খতম দিতেন। এরকমভাবে বহু বুজুর্গানে দিন কোরআন তেলাওয়াত করতেন, যে সারা রাত্রে নফল নামাজের মধ্যে কাটাই দিতেন, কোরআন তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে এরকম নজির রয়েছে যে ওনারা রাতকে রাত কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর এমন ভাবে রোনাজারি করতেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে তওবা করতেন, এবং নামাজের ক্রন্দন অবস্থায় নামাজ পড়তেন। তারা মধ্যে এরকম ভাবে ভয়ভীতি আসতো যে কোরআন পড়তে পড়তে এমন ভাবে চিল্লানি আসতো তাদের যে কান্নার রোল পড়ে যেত। তখন অন্য অন্য প্রতিবেশীরা এসে দেখতো কি অবস্থা হয়েছে। আসলে সে নামাজের দাঁড়ানো অবস্থায়, সে কোরআন পড়া অবস্থায় তাকে দেখা যেত নামাজে দণ্ডায়মান, সে কোরআন পড়তেছে। আর সেই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই বৈশিষ্ট্যতা নিজেকে হারিয়ে ফেলে আল্লাহর সামনে সান্নিধ্য নিয়ে এইভাবে কোরআন পড়তেন যে কোরআন চোখের পানি ঝরঝর করে রোনাজারি করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন যে কোরআন পড়া অবস্থায় তাদের কি হতো, তাদের শরীর মধ্যে স্পিড এসে যেত, লোম গুলি খাড়া হয়ে যেত, চোখের পানি ঝরঝর করে পড়তো। সেটা হলো পবিত্র কোরআন। সেই পবিত্র কোরআন তেলাওয়াত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা কোরআন পড়ো, আমি কোরআন শুনি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনি কোরআন পড়বেন আমরা শুনবো, আর আপনি বলেন যে তোমরা পড়ো আমি শুনি। এটা ছিল কোরআনের মজা। কোরআন যারা সত্যিকার অর্থে বুঝে পড়ে, তাদের প্রত্যেকটা কোরআনের হরফের পরিবর্তে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছেন যে মান কারা হারফান ফালাহু আশরু, যে কোরআনের একটি হরফ উচ্চারণ করবে তার জন্য 10টি নেকি পাওয়া যাবে। সে যদি বিনা ওযুতে পড়ে 10টি নেকি পাওয়া যাবে, আর যদি ওযু অবস্থায় সে পড়লে তার জন্য 50টি নেকি পাওয়া যাবে। আর যদি সে নামাজে দাঁড়ায় পড়ে তাহলে প্রতি অক্ষরে 100 নেকি পাওয়া যাবে। আর যদি বসিয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে, সে প্রতি করে 50টি নেকি পাওয়া যাবে। এমনিভাবে কোরআনের কত ফজিলত। সেই রমজান মাসে এই জন্য কোরআন শরীফ বেশি বেশি করে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর বিশেষ করে রমজান মাসে শেষ রাত্রে ওঠে আল্লাহর রহমত নিয়ে, শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে, অর্থাৎ দুনিয়াতে এই আমাদের আসমানে নিচের আসমানে এসে পড়ে রহমত নিয়ে আসে। আল্লাহ পাক পুরা রমজান মাসের ভিতরে 30টি রমজান মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে প্রত্যেক দিন প্রত্যেকটা মুমিনের জন্য এক একটা দোয়া, ইফতারের সময় দোয়া নিশ্চয়ই কবুল হয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় যে কাল কিয়ামতের দিন উম্মতের জন্য সবচেয়ে বড় খুশির বিষয় হবে দুইটা জিনিস। যখন বান্দা দুনিয়াতে রোজা রাখে, আর রোজা রাখা সারাদিন উপবাস থেকে রোজা রেখে যখন সে ইফতারের সময় ইফতার নিয়ে বসবে সামনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে উল্লেখ করে এবং খেতাব করে বলে, এই ফেরেশতাগণ, তোমরা দেখো দুনিয়াতে তোমরা আমার বান্দাকে তৈয়ার করার জন্য নিষেধ করেছিলা,
তারা কাটাকাটি মারামারি হানাহানি করবে। দেখো আমার বন্দারা ইফতারের টাইম হয়েছে, ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধা নিয়ে বসে আছে, কত আইটেমের ইফতারি সামনে, সুগন্ধি বাজছে, চোখে নজর যাচ্ছে খানার দিকে, কিন্তু তারা খাচ্ছে না। তারা কেন? রোজাদার। আল্লাহর নিষেধ, এখন খাওয়া যাবে না। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যখন লোকমা দেবে, দোয়া পরে খাবে, ওই ফরহাতান লিসাইমে ফরহাতান, ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে বান্দার জন্য দুইটা খুশি সবচেয়ে। সারাদিন রোজা রাখার পরে যখন সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে হাজির নাজির মনে করবে যে আল্লাহ আমি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, এই বান্দা, এই ফেরেশতারা শোনো, আমার বান্দা কার ভয়ে ইফতার করে নাই এখনো। ইচ্ছা করলে সে চুপে চুপে খেয়ে ফেলতে পারতো, কিন্তু আমার ভয়ে, আমার রহমতের আশা নিয়ে সে ইফতার করে না। সামনে হরেক রকম ইফতারি নিয়ে বসে আছে, সেই সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায় আছে। তখন ওই ইফতারির সময় বসে বসে যদি দোয়া পড়ে, যে আল্লাহর কাছে যে দোয়ায় চায়, ওই দোয়া নিশ্চয় রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। হাদিস দ্বারা প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দিন 30 দিন 30 রোজা ইফতারির সময় বান্দার একটা দোয়া কবুল হয়েই থাকে। এজন্য সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ইফতারি সামনে নিয়ে বসা দোয়া পড়া। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে যে ইফতারি সামনে নিয়ে যে দোয়া পড়ার জন্য বলছেন, সেই দোয়া কবুল হয় জন্য। এমন ভাবে ইফতারি এবং ভাবে সেহরি, এই সেহরি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আগেকার দিনে ইহুদি নাসারারা রোজা রাখতেন, ইহুদরা, তারা শেষ রাত্রে না উঠে রাত্রে শুবার সময় তারা সেহরি খেয়ে ফেলত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো, আমার উম্মতের জন্য সুন্নত হলো যে শেষ রাত্রে সুবে সাদেকের আগে অল্প কিছু একটা খেজুর খেয়ে হলো, এক গ্লাস পানি খেয়ে হলো সুন্নত আদায় করা, অর্থাৎ সেহরি খাওয়ার সুন্নত পালন করবে। as-sahharu বারাকাতুন, সেহরি ইফতারি সেটা বরকত এবং দোয়া, এই সময় দোয়া কবুল হয়। এই জন্য সেহরি শেষ রাত্রে, সেহর মানে শেষ রাত্র, সুবে সাদেকের আগে তাহাজ্জুদের সময়, ওই সময় যদি দোয়া কবুল হওয়ার সময়, ওই সময় আল্লাহর কাছে যা চাওয়া সেটাই আল্লাহ পাক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে বন্দাকে আয়েশা ডাকে, রহমত নিয়ে আসে, এই বান্দা কে আছো? হ্যাঁ বান্দা কে আছো? চাও আমার কাছে, আমি দিতে রাজি। আমি রব্বুল আলামিন রহমত নিয়ে আসছি তোমাদের সামনে। হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, হাল মিন মুস্তারজিকিন ফারজুকাল্লাহ। কে আছো আমার কাছে রিজিকের অভাব তার আছে, সে বর্ণনা করো, তার রিজিক প্রয়োজন, সে আমার কাছে রিজিক দেখো, চাও। কে আছে গুনাহগার বান্দা, আমার নিকট গুনাহ মাপ চাও। কে আছো রোগগ্রস্ত, স্বাস্থ্য নাই, রোগে সে ভুগতেছে, ওষুধ খেতে পারছে না, আল্লাহর কাছে তুমি চাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য হাদিসে আছে যে আল্লাহর কাছে সাহাবায়ে কেরামকে এমন শিক্ষা দিয়েছেন যে জুতার পিতা যদি তোমার না থাকে, কারোর নিকট ধার চাইও না, তুমি আল্লাহর নিকট চাও। সাহাবায়ে কেরাম এই নজির দেখাই দিয়েছেন যে তারা নামাজের মধ্যে সবকিছু সফল পেয়েছেন, তারা নামাজের সবকিছু পেয়েছেন। ঘরে রুটি নাই, চাকরি ঘুরে না, তারা নামাজে দাঁড়াইছেন, নামাজ সঠিকভাবে হয়েছে, চাকরি ঘুরতেছে, আটা পড়তেছে। এমত অবস্থায় তারা নামাজ দ্বারা সবকিছু সমস্যার সমাধান করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে এরকম শিক্ষা দিয়েছেন যে রমজানুল মুবারক মাসে শুধু পেটে উপবাস রাখা, পেটকে খালি রাখা, এটার নাম রোজা নয়, বরং চোখের রোজা আছে, মুখের রোজা আছে, নাকের রোজা আছে। এইভাবে চোখে দিয়ে খারাপ জিনিস না দেখা, সেটা হলো রোজা। মুখ দিয়ে ভালো কথা বলা, খারাপ মন্দ কথার থেকে বিরত থাকা, সেটা হলো মুখের রোজা। অন্তরের রোজা হলো অন্তরে কাউকে ঘৃণা না করা,
চুগলখড়ি না করা, অন্য কাহাকেও মনে মনে ঘৃণা না করা, সেটা হলো দিলের মনের রোজা। অঙ্গ প্রত্যঙ্গের রোজা হলো অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা, অর্থাৎ রহমতের মাসে রহমত দিয়ে আমি সারা দিন রহমতের আশা করা, হাতে ভালো কাজ করা, দান সৎকার করা, চোখে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, চোখে খারাপ জিনিস কুদৃষ্টি না দেওয়া, বেগানা মহিলাদের দিকে না দেখা, এবং পায়ের রোজা হইল আমি ভালো কাজের দিকে হাঁটা, মসজিদের দিকে যাওয়া, ভালো কাজের দিকে চলা, ভালো পরামর্শ দিতে যাওয়া, মানুষের সাহায্য করতে যাওয়া, খারাপ কাজের দিকে না যাওয়া, পায়ে চলে আমি চুরি না করা, পায়ে হেঁটে আমি মানুষকে খারাপ বুদ্ধি না দেওয়া, পায়ে হেঁটে মানুষকে চুরি ডাকাতি না করা, সেটাই হলো আসলে পায়ের রোজা। এদের বাবা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, 360টা অঙ্গ প্রত্যঙ্গ জোড়া আছে, সেগুলিও আল্লাহর জিকির, আল্লাহর হক। আর জিকির করা মানে এগুলি সৎকার আদায় করা। এই জন্য রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। আমরা শুধু মুখে কিছু না খাওয়া, পেটে কিছু না দেওয়া সেটা রোজা মনে করি, আসলে ভুল, সেটা নয়। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রোজা মাসে, রমজান মাসে, শাহরুর রমাজান উনজিলা ফিহিল কোরআন, সেই স্বার্থে, সেই তাৎপর্য উল্লেখ করে সেই রহমতের আশা, পবিত্রতা রক্ষা রাখা, সেইটা হলো পূর্ণাঙ্গ রোজা, সেই সত্যিকার রোজাদার। এই জন্য বলা হয়েছে হাদিসে যে পবিত্রতা, রোজার পবিত্রতা আসলে রমজান মাসে কোনো কথা কম বলা। যদি সিয়াম সাধনা, যে মুখে যদি চুপ থাকি, সমতুহু ইবাদাতুন, নওমু সায়েমে ইবাদাতুন, যদি আমি গুনাহ না করে যদি রমজান মাসে ঘুমিয়ে থাকি, সেটা আমার ইবাদতে গণ্য হবে। আমি কথা না বলে, গালিগুলোজ না করে, মন্দ না বলে যদি চুপ থাকি, সেটা আমার তসবিহ সওয়াব পাবে। অঙ্গ প্রত্যঙ্গকে আমি স্থির রেখে আল্লাহর রহমতে আশা করে রমজান মাসে, এই রমজান মাসের পবিত্রতা আমার অর্জন হলো। এই জন্য গীবত, শিকায়াত, মিথ্যা বলা, এগুলির থেকে বিরত থাকা হলো পবিত্রতা, রোজার পবিত্রতা। এই জন্য রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আল্লাহ সামনে কাল কিয়ামতের দিন সেই রোজা আমার পাশে থাকবে, কোরআন আমার মাথার কাছে থাকবে, অন্য অন্য ইবাদত পায়ের নিকট থাকবে, এবং ডান দিকে বাম দিকে এভাবে আমলনামা আমাকে সাহায্য করবে। কাল কিয়ামতের দিন শাফিয়া ও মুতাশাফিয়া বলা হয়েছে হাদিসে যে কোরআন আমার জন্য সুপারিশকারী হবে। সে বলবে যে আমি সারা রাত্র কোরআন পড়তে তাকে দেখতেছি, কোরআন পড়তে আমি শুনেছি, এবং আমি তাকে কোরআন আমাকে সে পড়তে দেখেছি, সেই জন্য সারা রাত্র ঘুম না যে সে সারা রাত্র কোরআন পড়েছে। আমি আজকে আপনারা যে আযাবের ফেরেশতা আসলে তাদেরকে হটাই দেওয়া হবে এবং তাদেরকে তাড়াই দেওয়া হবে, যে আমি কোরআন থাকতে আমি তার শিরহানে, তার মাথার নিকটে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি বেহেশতে পৌঁছাতে না পারবো। সেই কোরআন আমার জন্য শাফিয়া ও মুতাশাফিয়া, এই রোজা আসবে আমার জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লম্বা হাদিস আছে যে সমস্ত ইবাদতের জাযা, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেবে। আর একমাত্র শাহরুর রমাজান, অর্থাৎ রমজান মাসের রোজার জাযা আমি খোদা নিজেই স্বয়ং হয়ে যাব। অন্য অন্য ইবাদতের জাযা, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে দেবে, কিন্তু রমজানের এত তাৎপর্য, রমজানের এত ফজিলত যে আল্লাহ স্বয়ং নিজেই তার প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে আনা উজজা বিহি, আমি তার স্বয়ং জাযা হয়ে যাই। যে বান্দা রোজা রাখবে সে আমার সিফাত, আমার গুণে গুণান্বিত হয়ে গেল। আল্লাহ খায় না, আল্লাহ পান করেন না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ কিছুই করেন না। এই জন্য আল্লাহ পাক রমজান মাসের পবিত্রতা যে রক্ষা রাখবে, স্বয়ং সে আল্লাহর মতো হয়ে গেল। অর্থাৎ আল্লাহ খান না, পান করেন না, সবকিছু গীবত শিকায়াত করেন না, পরনিন্দা করেন না। তো যে ব্যক্তি রোজা রেখে এই পবিত্রতা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কাল কিয়ামতের দিন তাকে নিজ হাতে আল্লাহ পাক জাযা দিবেন রমজানের জন্য। সুবহানাল্লাহ। কত নাই ফজিলত। আমরা এই রমজান মাসকে অবহেলিত করি, নিজে থাকি, রোজা রাখি না, অপরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করি না। এই জন্য মুসলমান হিসেবে যদি কালকে আমাদের দিন আমার একটি রোজা ভেঙে পেলি, একটি রোজার জন্য আমি 60টি রোজা আমি কাফারা যদি দিয়ে না যেতে পারি, কালকে আমাদের দিন
জাহান্নামে জ্বলতে হবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ফজিলত সম্পর্কে বলছেন যে কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন দেখা হবে যে সমস্ত মানুষ এরকম ভাবে ঘামের মধ্যে, রক্তের মধ্যে, এরকম সূর্যের তাপ এরকম মাথার উপরে যখন আসবে, তখন তাদের ছায়া থাকবে না, নিচে তামা থাকবে, পা দেওয়ার সাথে সাথে সমস্ত পা ঝলসিয়ে গলিয়ে যাবে। ওই দিন বিকট এবং বিপদের সময় একমাত্র যারা রোজা রেখেছে তাদের ফজিলত হইল, তাদের কি প্রতিদান বলা হয় যে তারা রাইয়ান নামক এক জান্নাতে তারা বসবাস করবে। তখন অন্যরা হিসাব নিকাশে মগ্ন, তারা পেরেশান, হতাশ, উৎকণ্ঠা অবস্থায় তারা বলতে থাকবে, ওরা কারা? ওরা সামিয়ানের নিচে এত হাসি খুশি, দস্তখান বিছিয়ে মজার খানা খাচ্ছে, আমরা এত পেরেশানি হাল অবস্থায় আছি। তারা কারা? তারা তো কোনো নবীও নয়, রসুলও নয়, তারা কেন এত সুখ শান্তিতে বসবাস করছে, এত আনন্দময় অবস্থা দেখা যাচ্ছে, তারা কারা? তখন বলা হবে, তোমরা জানো না, তোমরা রমজান মাসে রমজানের পবিত্রতা অর্জন করো নাই, তোমরা দিদারসে খানা খেয়েছ, পর্দা লাগাইয়ে হোটেলে খানা খেয়েছ এবং আরামসে ফ্রিজ থেকে নামে সুস্বাদু খানা খেয়েছ, পেট ভরে আসছো, এখন এই জন্য তোমরা আজকে এই আযাবে মগ্ন। আর যারা রোজা রাখে নাই, কষ্ট করেছে, 16 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা রোজা রেখে তারা কষ্ট করেছে, আজকে ওই রোজাদারদের জন্য এই নিয়ামত যে আরশের নিচে ছায়া পাবে, তারা রায়ান বেহেশত নামক স্থানে তারা স্থান পাবে, তারা আমুচ্ছে, দাদারছে, খানা খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নিয়ামত দিয়েছেন, দান দিয়েছেন একমাত্র রোজার পরিবর্তে। পরিষ্কার হাদিস শরীফে আছে, এগুলি বর্ণনা আরো অনেক হাদিসে এরকম ভাবে রমজানের ফজিলত সম্পর্কে আছে যে রমজান মাসে কমাস কম প্রত্যেকটা মোমেন তা কাল কিয়ামতের দিন যে রোজার ফজিলত যখন দেখবে, তখন আফসোস করবে, হ্যাঁ আমি কেন রোজা রাখলাম না। অন্যরা আফসোস করবে, কেন আমরা রোজাদারের মতো হলাম না, কেন আমি পবিত্রতা পালন করলাম না, রমজানের পবিত্রতা কেন আমি অর্জন করলাম না, হ্যাঁ আমার কি দশা হবে। কাল কিয়ামতের দিন আফসোস করলে আর লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।